এটা বকখালির ভিডিও। এটা পশ্চিমবঙ্গের একেবারে শেষ প্রান্তে। এখানে আসতে গেলে শিয়ালদা থেকে অনেকগুলো লোকাল ট্রেন আসে, তাতেই চলে আসে। আর এইটা হচ্ছে বকখালির মেন রোডটা। মানে এটা ওই হাইওয়ে, এটাই একেবারে বিচ অব্দি গেছে। আর এই হাইওয়ের দুপাশ দিয়েই অনেক হোটেল আছে থাকার মতন, বেশ সুন্দর এবং সাজানো গোছানো অনেকগুলোই হোটেল পাওয়া যায়। তবে এই হোটেলগুলো থেকে কোনোটাই ওই সি বিচ দেখা যায় না। ওই তবে এখান থেকে বিচ খুব একটা দূর নয়, ওই হেঁটে গেলে আপনার মিনিট 5-7 মতো লাগে। আর এছাড়া প্রচুর টোটো আছে, টোটো গেলে পার হেড 10 টাকা করে নেয়। ওই বিচে মানে যেতে খুব একটা অসুবিধা হয় না। আর এছাড়া ধরুন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এদের অ্যাকোমোডেশনটা ভালো। তবে এদের থেকেও বিচ দেখা যায় না, কিন্তু বিচের একেবারেই কাছে, মানে মিনিট 2-3 মধ্যে মানে বিচের মধ্যে চলে আসা যায়। এই যে ভেতরটা বেশ কয়েকটা বাংলো প্যাটার্নের সুন্দর সুন্দর রয়েছে। অ্যাকোমোডেশন বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগবে। এরপরেই হচ্ছে এইটাই হচ্ছে মানে বিচের সামনে ওই টোটো স্ট্যান্ড আর কি। সাধারণত এই অবধি টোটোগুলো যায়। তবে ওই সকালের দিকে ফাঁকা থাকলে তখন অনেকগুলো টোটো আরেকটু এগিয়ে, মানে এই যে মন্দিরটা আছে বনবিবি মন্দিরটা, এই মন্দিরটা ক্রস করে এগিয়ে যায়। তবে ওটা বোধহয় মানে বেআইনি ব্যাপার। টোটোগুলো এই অবধি মানে থাকে। এর পাশে অনেকটা পার্কিং প্লেস আছে, মানে যারা পিকনিক বা করতে আসে তারা ওইখানে গাড়ি ফাড়ি রেখে পিকনিক করার মতন ব্যবস্থা আছে। এছাড়াও ওই সুলভ শৌচাগার রয়েছে, যেখানে আপনি মানে স্নান ফান করে ড্রেস চেঞ্জ করতে পারবেন। আর ওই কিছু দোকান রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে সেই মন্দিরটি। এই মন্দিরটার এই পাশেই হচ্ছে মানে ওই পার্কিং প্লেস বা টোটো স্ট্যান্ড, এর ওপাশে সাধারণত ওরা যেতে চায় না। আর এই অল্প একটু রাস্তা, এইটুকু হেঁটে গেলেই সামনে হচ্ছে এই যে বিচের যে এন্ট্রান্সটা। তবে এখানকার সবচেয়ে হচ্ছে যে জোয়ার আসলে জলটাই এই পর্যন্ত আসে, না হলে মানে জলটা অনেক দূরে এগিয়ে চলে যায়। তখন এখানে ওই বিভিন্ন ধরনের টুকটাক দোকানপত্র রয়েছে, দেখেছেন বিকেলের দিকে বিভিন্ন মাছ ভাজা বা খাবার দাবারের দোকান, চা টা রয়েছে। এছাড়াও দেখলাম যে এখানে ওই পুরীর মতন চেয়ার ভাড়া পাওয়া যায়। এই হচ্ছে আমার বন্ধুবান্ধব, আমরা সব গিয়েছিলাম, স্কুলের বন্ধু। এখন সবাই প্রায় সিনিয়র সিটিজেন। এই যে এখন জোয়ার এসছে বলে জলটা অনেকটা মানে কাছে এগিয়ে এসছে। অনেকে এর মধ্যেই লাফালাফি করছে, তবে জল খুব একটা পরিষ্কার নয়। আর এই বীজটা এমনি বেশ পরিষ্কার রয়েছে, খুব যে নোংরা নেই। তবে ঢেউ খুব সামান্য, তো যার জন্য জলটা ঘোলা। তবে ওই কিছু
পুলিশও রয়েছে, যাতে মানে এখন জোয়ার এসছে তো এই সময়টা বোধহয় একটু ডেঞ্জারাস, কারণ যারা দূরে চলে যায় তাদের পক্ষে মানে ফেরাটা মুশকিল। আর এই যে চেয়ার দেখেছেন, চেয়ারগুলো ভাড়া পাওয়া যায়, 10 টাকা করে নেয়। পুরীতে যেরকম পাওয়া যায় এখানেও সেটা রয়েছে দেখলাম। তবে এখন প্রায় সব সময় কিছু না কিছু ট্যুরিস্ট এখানে আসছে। প্রচুর চেয়ার, বিকেলের দিকে প্রচুর চেয়ার, বেশ হাওয়া আছে, সুন্দর লাগে। আর জল কমে গেলে এখান দিয়ে কিছু ওই লোকাল ছেলেরা বাইকও চালায়, দেখতে পাচ্ছেন। বীজটা বেশ পরিষ্কার, মানে খুব একটা নোংরা না, ভালোই লাগে ঘুরে বেড়াতে। বিশেষ করে মানে যখন ভাটা থাকে তখন তো জলটা অনেক দূর চলে যায়। তখন দেখছিলাম এই যে মানে পাড়ার মানে ওখানকার লোকাল ছেলেরা বিচ ফুটবল খেলছে, হ্যাঁ, প্লাস ওই কিছু লোক ওই মানে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে, মানে ভাটার জলটা তখন অনেকটা দূরে পৌঁছে গেছে, সেইটাই মানে দেখার জন্য। প্রচুর দূরে চলে গেছে, বেশ পরিষ্কার। এই পাশে ডান দিকের বীজটা কিছুটা বাঁধানোও রয়েছে কংক্রিটের, যার জন্য এই পাশটা। আর এইখানেই কিছু মানে এই ডান দিকে কিছু হোমস্টে আছে, হ্যাঁ, যেগুলো থেকে আপনার এই বকখালি বিচটা দেখা যায়। আমি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এছাড়া যে হোটেলগুলো রাস্তার সামনে বা ওই ইয়েতে রয়েছে, সেগুলো থেকে বিচটা খুব একটা দেখা যায় না। এই যে এই হোমস্টেটা, হ্যাঁ, এটা ওই জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মীপুর, এটা হচ্ছে বকখালি বিচ বাংলো। এইটাই সবচেয়ে মানে ভালো, মানে এটা থেকে সুন্দর হোমস্টে দেখা, আর এইটা থেকেও দেখা যায়। এদের ঘরগুলো আমি জিজ্ঞেস করছিলাম, ওই এসি রুম বলছে 1500, 1600, 1800 এরকম, মানে একতলা দোতলার ওপর ভ্যারি করছে। তবে এইখানে কতগুলো নতুন হোটেলও হচ্ছে, আর এই হচ্ছে এই হোমস্টের আর কি এন্ট্রান্সটা। ওদের খাওয়ার ব্যবস্থাও আছে, কারণ এটা ওই ইয়ে থেকে একটু মানে মিনিট 5-7 হেঁটে আসতে হয়। আর এখানে নতুন কিছু ওই ইয়ে তৈরি হচ্ছে, যেগুলো থেকে বিচ দেখা যায়। এই জায়গাটা লক্ষ্মীপুর বলছে, এই জায়গাটা। আর এই হচ্ছে ফ্রেজারগঞ্জ, মানে এই ইয়ে সাহেবের বাড়ি ছিল, তবে সেটা এখন প্রায় ভগ্নাবশেষ, ওটা এখন আর কিছু নেই, জাস্ট রয়েছে। আর পাশে একটা মন্দির রয়েছে। এটা একেবারে সমুদ্রের পাড়েই। এখানে বাঁধটা এই আয়লাতে ভেঙে গিয়েছিল, এখন আবার নতুন করে দিচ্ছে। আর এইটা হচ্ছে সে কার্গিল বিচ বলছে, এখান থেকে ওই মৌসুমি দ্বীপ, তারপর জম্বু দ্বীপ, এইগুলো দেখা যায় দূর থেকে। এগুলো বেশ মানে ইয়েটা। আর এইটা হচ্ছে মানে ফ্রেজারগঞ্জ পোর্ট। এইখানেই ওই মানে লঞ্চগুলো এসে মানে মাছ ধরে নিয়ে এসে এখানেই ওরা নামায়। এখান থেকে ওই একটা অকশন পয়েন্ট আছে, যেখানে মাছ বিক্রি অকশন হয়। এই যে কিছু ইলিশ আছে, তবে এখানে খুব একটা বড় ইলিশ আমরা দেখলাম না। দেখুন এই ইলিশগুলো দেখছেন, সবই ছোট ছোট। অন্যান্য মাছও আছে, যাক এখানে আপনারাও মাছ কিনতে পারবেন, আমরাও কিনেছিলাম এখানে।